এবার বলো আর বলো কোনটা আছে টাউ। এটা তো হলো, এটা বলবো তো তাহলে 7 এরটা। আচ্ছা এটা বলবে ডিভাইড until you get 0 as the remainder, পারবে না? আমি এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে একটা 5.14 এর 8 এরটা দেখিয়ে দিই। 5.14 বলে এটা কি আছে স্যার 8 টা না বিটা 8। হ্যাঁ দুটো আছে আচ্ছা 8 দুটো আছে। হ্যাঁ সি এর 8 এরটা 31.3 ডিভাইড বাই 5 ডিভাইড বাই 5, ঠিক আছে। আচ্ছা কি করবে দেখো এদিকে 31.3 নিলে, ঠিক আছে। 31 এর মধ্যে 5 কত টাইমস যায় বলো? 6 টাইমস। 30 হলো, হাতে থাকবে 1 আছে তো। এবার ভালো করে বোঝো, 3 তো তুমি বসাবে, কিন্তু 1 এর পরে তো আগে ডেসিমেল আছে, ডেসিমেল কামস বিফোর 3, তাহলে ডেসিমেলটা কোশ্চেনে বসাতে হবে, তারপরে তুমি 3 বসাবে। বোঝা গেল? কেন? কারণ 3 আর ডেসিমেলের মধ্যে কোনটা আগে আছে? ডেসিমেল, তাই ডেসিমেলটা বসাচ্ছি। 13 এর মধ্যে 5 কত টাইমস যায়? 2 টাইমস। কত হলো? 10। 3 হলো, ডেসিমেলের জন্য এটা 0 অটোমেটিক্যালি পাবে 6 টাইমস, তাই তো? এবার লিখে দেবে এখানে, এরকম ভাবে লিখবে, এই যে কোশেন্ট ইকুয়াল টু 6.26, ঠিক আছে। আচ্ছা সি 8টা হলো, সি এর সবকটা পারবে। হ্যাঁ এগুলো হয়ে গেছে। আচ্ছা তাহলে বি 8টা দেখিয়ে দিচ্ছি, তাও এখানে একবার করে নেবে, এখন যেহেতু বোর্ডে করলাম। খাতায় করে নেব। হ্যাঁ কথা করে নেবে, আমি যখন বলবো তখন। বি 8টা কি আছে বলো? এটা আছে 64.05 ডিভাইড বাই 15। বলো কি হবে তাহলে? 64.05 ডিভাইড বাই 15। 05 ডিভাইডেড বাই 15, হ্যাঁ তাহলে 15টা এখানে লিখলাম, ডিভিজারে 64.05 লেখা হলো, ঠিক আছে। আচ্ছা 64 এর মধ্যে 15 কত টাইমস যায় বলো? 64 এর মধ্যে 15 4 কত হয়? 60 4 থাকছে। আচ্ছা এই জিরোটা বসানোর আগে এখানে ডেসিমেল আছে তো, ডেসিমেল এখানে বসে যাবে, তাই তো? তাহলে 40 এর মধ্যে 50 কত টাইমস যায়? 15 2 টাইমস, তাহলে কত হলো? 30, ঠিক আছে। আচ্ছা হাতে থাকবে 10, তারপরে 5 আছে, 105 এর মধ্যে 15 কত টাইমস যায়? 7 যায়। এই যে। ঠিক আছে, তাহলে কোশ্চেন কত হলো? 4.27, তাই তো? বড় অঙ্ক করতে বলে বড় করতে, ঠিক আছে ভালো। আচ্ছা ডি 8 এর এ বলো কোনটা দেখাবো? এ আছে নাকি? আচ্ছা এ তে 4 টা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা বলো এর 4 টা কি আছে? 0.006 0 পয়েন্ট, না 0.9 0.9। আচ্ছা put the decimal point in correct place। ও এটা ডেসিমেলটা পুট করতে বলেছে অ্যানসারে, বুঝতে পারলে? এটা হচ্ছে এরকম ছিল 0.24, এ দেখো 0.24 কে 4 দিয়ে ডিভাইড করতে বলেছিল, ঠিক আছে। আচ্ছা এটা কিভাবে করব আমরা? এখানে 0.24 লিখবো,
আচ্ছা এবার বলো 0.24 এর মধ্যে কি 4 যায়? না যায় না, তাহলে 0 পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? যায় কি? তাহলে যাচ্ছে না, তাহলে 0 পয়েন্টের মধ্যে 2 এর মধ্যে যাচ্ছে 4, না তাহলে কি হবে? 0 তাহলে 0 দিতে হবে, তাহলে 24 হলো। এর মধ্যে কতটা হচ্ছে 46, তাই তো? না হলে এটাকে কিভাবে করবে, এরকম ভাবে করবে, দেখবে দেখো 0.24 তাকে 4 দিয়ে ডিভাইড, 0.24 এর ডেসিমেল ক্যান্সেল করতে গেলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? into 100 ইনটু 100 ইনটু 100 হলো, আর 4 ইনটু 100 হলো, তাই তো? হ্যাঁ, তাহলে এটা 24 হয়ে গেল আর এটা 400 হয়ে গেল, ঠিক আছে? 24 কে 4 দিয়ে ডিভাইড করলে 6 হয়, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে 100 হয়, তাহলে 6/100 কত হলো? 0.06, ঠিক আছে? তাহলে এই প্রসেসটাও করা যায়, এই প্রসেসটাও করা যায়। এবার তুমি যে কোনো প্রসেস বার করবে, এই অ্যানসারটা তোমার বেরিয়ে আসবে, ঠিক আছে? এবার ওই উপরে এরকম একটা জিনিস লেখা ছিল যে এদিকে 0.24 লেখা আছে, এদিকে 4 লেখা আছে, আর এদিকে 006 লেখা আছে, তাই তো? তো ডেসিমেল এখানে বসে যাবে, যেটা তোমার ওই অ্যানসারটা, তাই তো? তখন তুমি ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করে নিলে, বুঝতে পারলে? আচ্ছা আগের এক্সারসাইজটা বার করো, 5.13 13টা বার করো। লেখা আছে স্টোরিসার the thickness of a mathematics book is 4.5 centimeter. What will be the thickness of 5 such books? তাহলে থিকনেস অফ ম্যাথমেটিক্স বুক ইজ 4.5 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা তাহলে থিকনেস অফ ওয়ান বুক ইকুয়াল টু কত হলো? 4.5 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা নাম্বার অফ বুকস কত আছে? Number of books আছে 5 5। তাহলে কি বার করতে বলেছে? টোটাল থিকনেস, তাই তো? হ্যাঁ, তাহলে লিখতে হবে টোটাল থিকনেস। আরেকটা জিনিস খেয়াল করেছো? বলো, আরেকটা ইউনিক জিনিস খেয়াল করেছো? হ্যাঁ, আমি লেফট হ্যান্ডেড, এরকম খেয়াল করনি? এই তো বাঁতে লিখছি, আর বাঁতে লিখছি না, লিখতে পারি না। দেখো 4.5 কে 5 দিয়ে মাল্টিপ্লাই হবে তো? হ্যাঁ, স্কুলে আছে নাকি তোমাদের লেফট হ্যান্ডেড ফ্রেন্ড? আছে কম আছে, তাই তো? দেখো 5 into 5 25 এর 5, তাই তো? হাতে থাকবে 2, 4 into 5 এ কত? 4 into 5 20 প্লাস 2 কত হয়? 22 22 এখানে বসিয়ে দেবে। ডেসিমেলের পরে কটা প্লেস আছে? 1 পেছন থেকে 1 হয়ে যাবে, এই যে সেন্টিমিটার, ঠিক আছে? ইউনিট, এটাকে বলে ইউনিট, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা 5 এটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা ছিল হচ্ছে কতটা? 1 একটা ছিল, তাই তো? এই যে এক্সারসাইজ 5.13, 5 এটা দেখাচ্ছি। বলো 5 এটা পড়ো। 5 এটা আছে a pack of juice holds 0.75 liter of juice. How much juice will 22 such packs hold? হ্যাঁ, তাহলে কি লেখা আছে? প্যাক অফ জুস হোল্ড এ প্যাক, তাহলে 1 প্যাক ইকুয়াল টু 70.75 লিটার, তাই তো? আচ্ছা 1 প্যাক অফ জুস ইকুয়াল টু 0.75 লিটার, তাই তো? আচ্ছা টোটাল প্যাক, টোটাল নাম্বার অফ প্যাক কটা বলো? 22 টোটাল নাম্বার অফ প্যাক হচ্ছে 22, তাহলে টোটাল ক্যাপাসিটি, তাই তো? বা অ্যামাউন্ট, ক্যাপাসিটি লিখতে হয় কারণ এগুলো লিকুইড তো, ক্যাপাসিটি লিখতে হয়। তাহলে কত হলো?
0.75 কে আমি 22 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে 0.75 ইনটু 22, ঠিক আছে? আচ্ছা, 5 2 যা 10 8 0, হাতে থাকবে 1, 7 2 যা কত বলো? 7 to the 14 প্লাস 1 এ 15, হ্যাঁ আবার সেটাই লিখে দেবো, তাই তো? বুঝতে পারলে কেন লিখলাম? কারণ আবার তো 2 দিয়ে মাল্টিপ্লাই, হ্যাঁ স্যার তাহলে 0 5 আর এটা 16, ঠিক আছে? বুঝতে পারলে ডেসিমেলের পরে কটা প্লেস আছে? দুটো তাহলে কি হবে? একটা দুটো এদিক থেকে প্লেস করা স্টার্ট করবে, ঠিক আছে? তাহলে এত লিটারস, বুঝতে পারলে? এইভাবে ধরে ধরে করবে, ঠিক আছে? আচ্ছা 5 বলো, এটা পারবে? হ্যাঁ এটা পারবে? আচ্ছা, আর বলো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে দেখো আমাকে, যে কোনো কনফিউশন বা করে দিলাম, এগুলো এগুলো পারবে? এটা হ্যাঁ এগুলো পারে আচ্ছা, এটা পারবে? এটা হ্যাঁ এগুলো আছে লাগলো ছিল এটা করেছো? হ্যাঁ আর কিছু নেই ঠিক ছিল আচ্ছা, তাহলে খাতায়, আচ্ছা খাতায় না, আমি এটা একটা করে দিই তাহলে, ঠিক আছে? ও যে এটা করা যাচ্ছে মোটামুটি। আচ্ছা, তাহলে এটা দেখিয়ে দিই থ্রেডটা, ঠিক আছে? তাহলে থ্রেডটা কি আছে পড়ো। Jugnu and 14 of his friends went to a fun park. The cost of a ticket was 25.50 rupees. How much money did they pay for the tickets? আচ্ছা, তাহলে বলো, তাহলে ওয়ান টিকিটের কত প্রাইস? One ticket price হচ্ছে 25.50. 25.50 টা দেওয়ার দরকার নেই, আর ডেসিমেলের পরে জিরোর কোনো ভ্যালু নেই, এই নাম্বারের পরে, ঠিক আছে? এত রুপিস, ঠিক আছে? টোটাল হেড কটা? Total head যে 14 of his friends. লেখাটা ভালো করে পড়ো, কি লেখা আছে? জুগনু এন্ড হিজ 14 ফ্রেন্ড লেখা আছে তো, তাহলে টোটাল কতজন হলো? 14, তাই জুগনু কই? 15. হ্যাঁ, জুগনু এন্ড হিজ 14 ফ্রেন্ড লেখা আছে, ঠিক আছে? দেখো কি লেখা আছে? জুগনু এন্ড 14 অফ হিজ ফ্রেন্ড, মানে জুগনুকে এখানে কাউন্ট করতে হবে। লেখা আছে হাউ মাচ ডিড দে পে ফর ওয়ান টিকিট, তাহলে জুগনু 1 আর প্লাস 14, মানে টোটাল হেড কটা? 15 টা, বোঝা গেল? এই যে 1 প্লাস 14 মানে 15 টা, বোঝা গেল? লেখাটা ভালো করে করতে হবে প্রবলেম সলভিং, ঠিক আছে? তাহলে টোটাল কস্ট বার করতে হবে, তাই তো? মানে টোটাল কস্ট কত হবে? Total cost 25.5 ইনটু 15, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 5 5 স্যার 15 এর 5, 25 এর 5, হাতে থাকবে 2, 5 ইনটু 5 এ কত হয়? 5 into 5 25. প্লাস 2 তে কত হয়? 27. 27 এর 7, হাতে থাকবে কত? 27 হাতের 2 2, 2 ইনটু 5 এ কত হয়? 10 প্লাস 2 12. 12, আর এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করা মানে এই নাম্বারটাই বসিয়ে দেবো, তাই তো? মাল্টিপ্লিকেশন এরকম করে ক্রস দিয়ে করো তো, হ্যাঁ না আবার 0 দিয়ে করো? ক্রস মানে এখানে 0, 5 5 আর 7 এ 12 এর 2, হাতে থাকবে 1, তাই তো? 5 আর 1 এ 6 আর 2 তে 8, আর এটা 3, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, ডেসিমেলের পরে কটা প্লেস আছে? decimal block কটা প্লেস আছে 1. 1, তাহলে কি হবে? এদিক থেকে যাবে, তাই তো? একটা এত রুপিস, ঠিক আছে? বুঝতে পারলে? জুগনু আর তার 14 টা ফ্রেন্ড, মনে রাখবে জুগনুকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে নাও, এটা লিখে নেবে। এটা লিখে নেওয়ার পর এই বাকি দুটো ম্যাথস করবে, মানে 2 3 2 আর 3 করবে, এই যে 2 আর 4 করে নেবে। এটারই আমি 1 3 আর 5 করলাম, ঠিক আছে? এখান থেকে লিখে নাও বাকিগুলো, এক্সারসাইজের নাম্বারিং লিখে নেবে।